হ্যালো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই দেখে যাবেন। কোনো এখানে তাড়াহুড়ো নেই। শুনুন যে আমাদের কিংবদন্তি ওসমান হাদি, ওনাকে 14 তারিখ অর্থাৎ 14ই ডিসেম্বর 2025-এ ওনাকে জুমার নামাজের পর প্রকাশ্যে সবার সামনে ওনাকে শ্যুট করা হয়, কিন্তু প্রশাসন এটার কোনো পদক্ষেপ নেয়নি। সাথে সাথে কোনো রেড অ্যালার্ট জারি করা হয়নি। ওনার শ্যুটাররা ইন্ডিয়ায় পালিয়ে যায়। পরবর্তীতে ওনাকে উন্নত চিকিৎসার জন্য ওনাকে সিঙ্গাপুর নেওয়া হয় এবং উনি 18 তারিখ ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কেন বলে রাখলাম, কারণ জানেন, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে যুগ যুগ ধরে, সবাই যেন জানতে পারে আমাদের সময় 2025, 2024-এ শেখ হাসিনা পালানোর পর আমাদের একজন ওসমান হাদির আবির্ভাব হয়েছিল, যারা ভারতের আধিপত্যবাদের জন্য যে একনিষ্ঠ বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, যে তাকে তারা হত্যা করেছে। এটা আমরা আমাদের পরবর্তী যারা আছে জেনারেশন, তাদেরকে এই বিষয়টা আমরা জানিয়ে দিব। এটা আমরা আমাদের কাছ থেকে হারাতে দিব না। এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে, তারা ওসমান হাদির এই কথা, তার এই নাম যেন বারবার শুনতে পারে এবং তার কী ইচ্ছা ছিল সেগুলোকে তারা বাস্তবায়ন করতে পারে। এ বিষয়ে আমরা সবসময় সোচ্চার থাকব। আর যতদিন পর্যন্ত না ওসমান হাদির বিচার হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে এবং চলতেই থাকবে।